নমস্কার, আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রাম মন্দিরের পবিত্রতাকে পুঁজি করে এক ভয়ঙ্কর জালিয়াতির পর্দা ফাঁস করল বিশেষ তদন্তকারী দল। অযোধ্যার রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের নাম ও লোগো ব্যবহার করে রমরমিয়ে চলছিল ভুয়ো রসিদ বিলি। ভক্তদের সরল বিশ্বাসকে হাতিয়ার করে দিনের পর দিন অবাধে চলেছে এই প্রতারণা, যার জেরে এখন তোলপাড় গোটা দেশ। তদন্তকারী দলের হাতে আসা তথ্য অনুযায়ী অভিযুক্তরা এমনভাবে জাল রসিদ বই ছাপিয়েছিল যে তা দেখে আসল নকলের পার্থক্য করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব ছিল। দীর্ঘ সময় ধরে ভক্তদের কাছ থেকে তোলা অনুদানের মোটা টাকা সরাসরি চলে যেত প্রতারকদের পকেটে। মন্দির চত্বরে টাকা গোনার দায়িত্ব থাকা 6 কর্মীর বিরুদ্ধে অভিযোগ। সিসিটিভির নজরদারির ফাঁক ফুকর এবং নিরাপত্তা ব্যবস্থার চরম গাফিলতির সুযোগ নিয়ে তারা ধাপে ধাপে প্রায় 2 থেকে 3 কোটি টাকা আত্মসাৎ করেছে। এই কেলেঙ্কারির মূল পান্ডা হিসাবে উঠে আসছে ট্রাস্টের প্রাক্তন সাধারণ সম্পাদক চম্পত রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী রামশঙ্কর যাদব ওরফে টিন্নুর নাম। তার নেতৃত্বে গড়ে উঠেছিল এই জালিয়াতির চক্র। ঘটনার ভয়াবহতা প্রকাশ্যে আসতেই চম্পত রায় পদত্যাগ করেছেন, কিন্তু তারপরেও থামছে না বিতর্কের ঝড়। তবে এই চক্রের পতন হয় তখনই যখন ট্রাস্ট বাধ্যতামূলকভাবে অনলাইনে রসিদ প্রদান ও সরাসরি ব্যাংক লেনদেনের ব্যবস্থা চালু করে। কাগজের রসিদ বন্ধ হয়ে যাওয়ায় জালিয়াতির এই রাস্তাটি চিরতরে বন্ধ হয়ে যায়। বর্তমানে এসআইটি এই ঘটনার গভীরে পৌঁছে তছরূপের মোটা অঙ্কের হিসাব এবং এই চক্রের সঙ্গে আরো কারা যুক্ত আছে তা জানতে মরিয়া হয়ে তদন্ত চালাচ্ছে। রাম মন্দিরের বিশ্বাসকে কেন্দ্র করে এই নজিরবিহীন জালিয়াতি বর্তমানে সর্বস্তরে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। আজ ছিল এ পর্যন্তই। নমস্কার।